উপদেষ্টা একটা আছে না, ধর্ম উপদেষ্টা, এই লোকটা চুপ কেন? আসলে সে বেঁচেই আছে কিনা আমার সন্দেহ। সবার আগে তো ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে প্রতিবাদ করা দরকার যে শরীয়ত বিরোধী আইন কেন। মিয়া সাহেব, ক্ষমতা পাইয়া তুমি সব ভুলে গেছো, জাতি হিসাব দিবে তোমার কাছ থেকে। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অনৈতিক, অবাস্তব একটি প্রস্তাবনা। ইউনূস সরকারকে মানুষ ভ্যাট আর ট্যাক্স দেয় এইসব পাগল ছাগলগুলোর লালন পালন করার জন্য না। 80% মুসলমানের দেশ, ওই নারী সংস্কার কমিশনে কোনো আলেমকে রাখে নাই কেন? আমাদেরকে ভয় পায়, আমরা চরমপন্থী, তো তাদের সাথে নরমপন্থী আলেমও তো আছে। উপদেষ্টা একটা আছে না, ধর্ম উপদেষ্টা, এই লোকটা চুপ কেন? আসলে সে বেঁচেই আছে কিনা আমার সন্দেহ। সবার আগে তো ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে প্রতিবাদ করা দরকার যে শরীয়ত বিরোধী আইন কেন। মিয়া সাহেব, ক্ষমতা পাইয়া তুমি সব ভুলে গেছো, জাতি হিসাব দিবে তোমার কাছ থেকে। মুসলমান, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ঐচ্ছিক নয়। আপনাকে মুসলমান হতে হলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করতে হবে। বিনা প্রশ্নে কোনো যদি থাকতে পারবে না, ইফ হোয়াই চলবে না, বিনা প্রশ্নে মানতে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কত কথা বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহ। অন্য জায়গায় বলেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ঈমানদারগণ, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। ঈমানদারগণ, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, যা তোমরা রহমত পেতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখন আল্লাহর আনুগত্য কি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কি, এটা আবার আল্লাহ এক কথায় ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। ওয়া ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূল, আমার হাবিব, দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো, আনুগত্য করলো, সে তো আল্লাহর আনুগত্য করলো। চূড়ান্ত কথা। আর এই আনুগত্য গ্রহণের ক্ষেত্রে কোনো ঐচ্ছিক না। বিষয়টা কি? ঐচ্ছিক। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে